সার্চ করো। স্যার, পেয়েছি স্যার। এই ফেলো না, তোলো তোলো, না স্যার, আমাকে দাও। আমি আর হাত দেবো না স্যার। খারাপ জিনিসে ভরা স্যার। কি সুন্দর প্যান্টিটার শেপ, তার মানে ওটা অপূর্ব। স্যার, কি করছেন স্যার? আপনার একটা তো সম্মান আছে স্যার। সব থেকে বড় কথা হলো স্যার, কেসটা তো আমাদের সলভ করতে হবে। খুনিকে তো ধরতে হবে স্যার। হ্যাঁ, ধরতে তো হবেই। না, ধরবো না। মানে? না, ধরবো না। যে মেয়ের প্যান্টটি এত সুন্দর হতে পারে তাকে আমি ধরবো না। ওর হাতে হাত করা আমি পরাতে পারবো না। না। স্যার, মেয়েটাকে আপনি খুনি ভেবে বসেছেন স্যার। ও তো খুনি নাও হতে পারে স্যার। আপনি তো দেখছি স্যার মেয়েটার প্রেমে পড়ে গেছেন। ভুল বলো না, আমি মেয়েটার প্রেমে পড়িনি। তাহলে? আমি এই প্যান্টিটার প্রেমে পড়েছি। ও স্যার, আপনি কি সারা জীবন প্যান্টিটা নিয়েই থাকবেন স্যার? সারা জীবন কাটাতে পারবো কিনা জানি না, তবে যতদিন না এমন সুন্দর প্যান্টি পাচ্ছি ততদিন। আমি এখন কথা বলতে পারছি না, আমি এখন প্যান্টিতে আছি। হ্যাঁ 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 স্যার। না স্যার, না। হ্যাঁ স্যার, সব ঠিক হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার। না 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 স্যার। হ্যাঁ স্যার, একটা প্যান্টি, আর কিছু না স্যার, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, উনি যেভাবে প্যান্টি নিয়ে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছেন তাতে মনে হয় স্যার খুনি এখুনি ধরা পড়ে গেছে। হ্যাং ইউর অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করবে? ওই ধক এখনো কোনো পুলিশের হয়নি। বাট বলে কিছু নেই, থাকতে পারে না। তুমি তো আমার জীবনের সবটাই জানো। এই অবধি আমি যা যা করেছি, খারাপ ভালোর হিসাব আমি আগেও কোনোদিন করিনি, আর এখনো করছি না। ধরো না প্রত্যুষ, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? এই সম্পর্কটার কি দাম দেব? যখন সকাল বিকেল আমি তুমি একসঙ্গে কাটিয়েছি, তখন কোনো বন্ধ ঘরে একা আমরা থাকিনি, থেকেছি। তবু কি আজ আর মিথ্যে বলবো না তোমাকে। সেদিন যে তোমাকে কাছে পেতে একেবারেই ইচ্ছা করেনি এটা বলবো না, কিন্তু আমার মনে সেই দিনটাকে যদি ইম্পর্টেন্স দিতাম, তাহলে আমি জানি না
এইভাবে কথা বলতে পারতাম কিনা। আর এখন তো তোমার সাথে দেখা হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তুমি থাকো 7 সমুদ্র 13 নদী পার করে। সে কোথায় আর আমি কোথায়? আচ্ছা প্রত্যুষ, তোমার কখনো আমার কথা মনে হয়? তোমার মেম বউয়ের সোনালি ছোট্ট চুলে মুখ লুকিয়ে আমার কথা মনে পড়ে? আমার বউয়ের চুল ছোট না, আর সোনালিও নয়, একেবারে বাঙালিদের মতো লম্বা কালো চুল, তোমার মতো। ও আমার কথা জানে? হ্যাঁ, ওকে বলেছি তোমার কথা। কৌতূহল ওর একটু কম, তাই। হ্যাঁ স্যার, চেষ্টা চালিয়ে যেতে হবে। স্যার, আমি ফোনের কল লিস্ট চেক করেছি স্যার। স্যার, ছেলেটা মেয়েটাকে আধ ঘন্টায় অন্তত 20 বার ফোন করেছে। হ্যাঁ স্যার, ওই ছিরিক ছিরিক করে কথা বলেছে। আচ্ছা স্যার, একটা ছেলে একটা মেয়ের সাথে এত কম কথা বলে কি করে থাকতে পারে আমার মাথায় ঢোকে না স্যার। না স্যার। ও আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, লিস্ট। স্যার, এই প্যান্টিটা না, মানে স্যার ওই মেয়েটার ফোন নাম্বার পাওয়া গেছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি তো সবটাই জানো, তাও বারবার তোমাকেই বলতে ইচ্ছা করে। আসলে তুমি ছাড়া আমার আর কেউ নেই এই পৃথিবীতে। মা বাবা ভেবেছিল তোমাকেই আমি বিয়ে করব, কিন্তু তুমি চলে গেলে বিদেশে। সবাই বুঝলো ওদের ভাবনাগুলো সব মিথ্যে ছিল। আমিও বোধহয় সত্যি করার কথা ভাবিনি। যাই হোক, তুমি চলে যাওয়ার পরে বাবা অসুস্থ হয়ে পড়ল, সেরিব্রাল, বিছানায় নিল। কথা বলতো জড়িয়ে, কিন্তু মা বলল এবার একটা সম্বন্ধ দেখা দরকার। আমাদের বয়স হচ্ছে, তোর বাবার এই অবস্থা কখন যে কি হয়ে যায় কে বলতে পারে। তখন আমার জীবনে এলো কৌশিক। শুরু হলো প্রেম। বিয়ের পরে বুঝলাম কৌশিক আমি ছাড়াও অনেক মেয়েদের সাথে সম্পর্ক রাখে। এই নিয়ে ঝগড়া মারধর চলতো। একদিন ও আমাকে ছেড়ে দিল। আমার মাথায় প্রতিহিংসা চেপে গেল। ফোন করে ওর বাড়িতে গেলাম। মদ খেলেই ওর নারী শরীরের খিদে ওকে পেয়ে বসতো।
মিট করতে শুরু করলাম। একসময় ওর শরীরের ওপর চেপে বসে ওর মাথার নিচের বালিশটা বার করে ওর মুখে চেপে ধরলাম।